কথায় আছে ভালোবাসাকে ভালোবাসা দিয়ে কিন্তু বাঁচিয়ে রাখতে হয়। মানে ধরো একটা ভালোবাসাকে রক্ষা করতে গেলে কিন্তু তোমাকে সেটা ভালোভাবে কিন্তু সেটা নেভাতেও হয়। তো এই কথাটা হঠাৎ করে কেন বলছি, ধরো একটা ভালোবাসাকে ভালোভাবে রাখতে গেলে কিন্তু বিশাল বড় কিছু এফোর্ট করতে হয়, তা কিন্তু মানে নয় একদমই। এই ধরো আমি আর এখন কাকলি, এখন বাজে রাত প্রায় বলতে গেলে 2টো, প্রায় 2:30টা। আমি সবে ডিউটি থেকে ফিরলাম। হঠাৎ করে আমার এই ম্যাডাম হঠাৎ করেই আবদার করে বসলো যে চলো আজকে আলুর পরোটা খাবো। ও বেসিক্যালি আলু পরোটা খুব পছন্দ করে। তো আর আমাদের পাশাপাশি একটি রেস্টুরেন্টও রয়েছে, সে নামটা হচ্ছে কসুরি বলে, ওটা হচ্ছে পাকিস্তানি রেস্টুরেন্ট। তোমরা গেলেই দেখতে পাবে। এই দেখো পৌঁছেই গেছি বলতে বলতে। তো এই রেস্টুরেন্টে কিন্তু একটা খাসিয়াত হচ্ছে যে রাত 12টার পরে কিন্তু আলুর পরোটা পাওয়া যায়, অন্য সময় কিন্তু পাওয়াই যায় না, কারণ যে শেফটা থাকে নাইটে ওই একমাত্র কিন্তু বানায়। তো চলো, তো এখন বাজে রাত প্রায় 2:30, আর দুবাইতে এইরকম জাস্ট অবস্থা দেখো, দেখলে মনেই হবে যেন সন্ধ্যে 7টা কি 6টা বাজে। চলো ফাইনালি আমরা চলে এসেছি মোটামুটি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের মেনুগুলো কিন্তু একদমই কিন্তু পাকিস্তানে যে খাবারগুলো পাওয়া যায় সেই খাবারগুলো কিন্তু এখানে রয়েছে। আর এই যে আমাদের ম্যাডাম আলুর পরোটার জন্য ওয়েট করছে, আর আমি চেষ্টা করছি ম্যামকে এই আলুর পরোটা দিয়ে একটু হ্যাপি রাখার। প্রথমে একটা কথা বলেছিলাম না যে ভালোবাসার জন্য ভালোভাবে রাখলেই হয়, বড় কোনো এফোর্টস লাগে না। আমাদের ভালোবাসা তো এরকম মোটামুটি আলুর পরোটা দিয়ে হয়েই যায়। আমি জানি না তোমাদের ব্যাপারটা কী, বাট ভালোবাসাতে কিন্তু একটু এফোর্টস দিলে, একটু সময় দিলেই খুব ভালোভাবে কিন্তু সেটা নেভানো যায়। তো আমরা এই যে দেখতে পাচ্ছ বুড়ো নাচিয়ে আমাকে কিউট দেখানোর চেষ্টা করে আলুর পরোটা যখন ওয়েট করছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু ও খুব কিউট। আর আমি কিন্তু ওর সাথে কিন্তু পাল্লা দিতে খুব ভালোই পারি। সেই জন্য আমিও চেষ্টা করছিলাম আমি আমার নিজের ডিম্পলটা দেখিয়ে ওকে জেলাসি ফিল করা, বিকজ ওর তো ডিম্পল নেই। তো সেই কারণে যাই হোক, দুজনে মোটামুটি হাসি ঠাট্টা অনেক রকম গল্প করে, কারণ সারাদিন দুজনেরই ডিউটি ছিল আর আমাদের কালকে রয়েছে অফ। সো সেই জন্যই ভাবলাম যে আজকে রাতে আলু পরোটা খাওয়াটা খুব একটা বেশি খারাপ কিছু প্ল্যান হবে না। আর বলতে বলতে একদম আমাদের 1 হাত বড় সাইজের আলুর পরোটা কিন্তু চলে এসছে। আর ম্যাডামকে দেখো, শুধু কি আলুর পরোটা, আলুর পরোটার সাথে কিন্তু আরেকটা আমরা জিনিস নিয়েছি, সেটা একটু পরে আসবে। আর আমি জাস্ট একটু কেটে ফাটাফাট আগেই খাচ্ছিলাম, বাট যা গরম ছিল আমার তো জাস্ট হাতই পুড়ে যাচ্ছিল। তারপরে হালকা করে একটা ছোট্ট টুকরো নিলাম, এটা তোমাদের দেখাচ্ছি। দেখো পুরো আলু পুরো ভরে ভরে, সাথে রয়েছে ধনে পাতা আর চিলি ফ্লেক্স। আমার এক্সপ্রেশন দেখলেই বুঝতে পেরে যাবে এটা কতটাই মানে সুস্বাদু। তো আমি ভাবলাম যে আমি যদি একা খেতে থাকি আর আমার বউটা যদি ওইরকম থাকে, ও আমাকে রাগ করতেই পারে যে ওকে আমি একটু খাওয়ালাম না। সেই জন্য একটা ছোট্ট টুকরো কেটে নিজেকে খাওয়াতে খাওয়াতে হঠাৎ করে মনে পড়ে গেল, তাই একটা ছোট্ট টুকরো কেটে বললাম না বাবা খাইয়ে দিই, নাহলে একগাল মুখে রাগ নিয়ে কিন্তু এখানেই বসে থাকবে। তো যাই হোক, মোটামুটি ও খেয়ে দেখলো, আর ডেফিনেটলি ওর তো এটা খুব ফেভারিট, তো ওর কাছ থেকে রিভিউ জানাতে আর কিছুই বাকি নেই। বাট ওর মুখের এক্সপ্রেশন দেখলে বুঝতেই পেরে যাবে যে হ্যাঁ ওর খুব ভালো লেগেছে। বলতে বলতে চলে এলো আমাদের কাছে কিন্তু মাটন কড়াই, এটাই আমরা অর্ডার করেছিলাম। এটা নেয় কিন্তু 10 দিরহাম, মানে ইন্ডিয়ানের টাকার অনুপাতে প্রায় 210 টাকা। আর এটা কিন্তু খুব সুন্দর হয়, আর মানে অনেকগুলো পিস দেয় ছোটো ছোটো। আর আমি তোমাদের দেখানোর জন্য জাম্প দিয়ে দিয়েছিলাম বাটির ভেতরে, বাট এতটাই গরম ছিল আমার মাথায় তো আসেনি। এই দেখো আঙুলগুলোর কাঁপানি দেখলেই বুঝতে পেরে যাবে কতটা গরম ছিল। আর মটনটা এত সফট হয়, ওরা অ্যাকচুয়ালি পেতলের হাঁড়িতে রান্না করে, আর এত সুন্দর রান্না করে, গ্রেভিটা দেখলেই বুঝতে পেরে যাবে। তো এই জন্য ছোট্ট একটা আলুর টুকরো নিয়ে, ছোট্ট একটা মাটনের পিস নিয়ে, এটা কিন্তু তোমাদের জন্য, কারণ তোমরা এত সময় ধরে দেখছো, তো তোমাদের জন্য হওয়া উচিত। বাট ঠিক আছে, তোমরা তো খাবে না, আমি একাই খেয়ে নিই। তো আমিই খেয়ে নিলাম। তো খেয়ে দেখলাম সিরিয়াসলি বলতে উফ, সে আলাদাই রকমের একটা ফিলিং। সত্যি বলতে মাটনের সাথে আলু পরোটার কম্বিনেশনটা এতটা ভালো, সেটা আমি আমার এই বউর কাছ থেকে না হলে আমি জানতেই পারতাম না। তো যাই হোক, এখন এই টুকরোটা আমি বানিয়েছি আমার বউকে খাওয়ানোর জন্য, কারণ জানো তো একটু যদি খানা খাইয়ে দিই আমার বউটাকে, একগাল কিন্তু রাগ মুখ নিয়ে কিন্তু বসে থাকবে। যাই হোক চলো খাইয়ে দিই। ও বলছিল এত বড়, আমি বললাম হ্যাঁ খা, পেট ভরেই খা। এত রাত্রে এত রাত জেগে যখন আলু পরোটা খেতে চেয়েছিস, তাহলে পেট ভরেই খা, কোনো অসুবিধে নেই। তো ম্যাডাম খুশি, তো আপন भी খুশি হ্যাঁ। মোটামুটি খাওয়া দাওয়া একদম শেষ, পেট পুরো ফুলের ঢাক। আমরা কিন্তু কয়েকদিন ধরে কিন্তু হেলথ কনসিয়াসের মধ্যে বলো কিছু বাইরের খাওয়া দাওয়ার অ্যাভয়েড করছি, বাট কেন জানি না কোল্ড ড্রিঙ্কস জিনিসটা এমন একটা জিনিস, ভারী খাবার দাবার বলো, মাটন বলো, চিকেন বলো, খাওয়ার পরে একটু না হলে কেমন যেন একটা লাগে। তো যাই হোক, তো মোটামুটি এই দেখো একটা ক্যান ওপেন করতে পারেন একটা ছাগল। মোটামুটি যাই হোক ওপেন করলো। তো চলো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন যাচ্ছি রুমের দিকে। কাল আমাদের ছুটি, একটু রেস্ট করবো, একটু ঘুরতে টুরতে বেরোবো। এই ব্লগটা ঠিক এতটাই পর্যন্ত। ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অরিন্দম ভূঁইয়া। আর পেজটা দেখে থাকলে অরিন্দম ফলো করে দিন। দেখো।
বাই, টাটা। টাটা বল। বাই।